আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি হাজির হয়েছি নবম শ্রেণীর আরেকটা চ্যাপ্টার নিয়ে। আজ আমি আলোচনা করব 4.3.6 নিয়ে। নাও এখন রিড দ্য টেক্সটটি পড়ো ইন অ্যাক্টিভিটি 4.3.5 অ্যাগেন। অর্থাৎ আমরা 4.3.5 এর যে টেক্সটটি পড়েছি আমরা একটু দেখে আসি। এখানে যে টেক্সট 2 যেটা ছিল, টেক্সট বি, অর্থাৎ পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই টেক্সটির কথা এখানে আমাদের বলা হয়েছে। যে এই টেক্সটটি আমরা যে পড়ে এসেছি, এই টেক্সটে আমাদেরকে আবার পড়তে বলেছে এন্ড এবং আইডেন্টিফাই এবং খুঁজতে বলেছে, চিহ্নিত করতে বলেছে দ্য ফলোইং টোনস ইন দ্য টেক্সট। অর্থাৎ নিচে যে দেওয়া টোনগুলো, অর্থাৎ যেখানে যে আমাদের টোনগুলো দেওয়া আছে, এই টোনগুলো আমাদের এই টেক্সটে খুঁজে বের করতে বলেছে। ইউ মে লিস্ট, তুমি তালিকা তৈরি করতে পারো ইউর রেসপন্সেস, তোমার উত্তরগুলো ইন দ্য ফলোইং গ্রিড, অর্থাৎ নিচের দেওয়া গ্রিডে। তো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি টোন, অর্থাৎ আমরা ওই প্যাসেজের মধ্যে যে টোন গুলো দেখতে পাই সেই টোনের বর্ণনা এখানে দেওয়া আছে, এবং এক্সাম্পল ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস ইন টেক্সট, অর্থাৎ আমরা যে শব্দগুলো পাই টোনের সাথে মিল রেখে টেক্সট এবং সেন্টেন্স যেগুলো পাই সেগুলো আমাদেরকে এই পাশে লিখতে হবে। তো আমরা দেখি প্রথমে এখানে কি বলা আছে। এক নম্বরে আমাদের বলা আছে দ্য টোন অফ অপটিমিজম, অর্থাৎ হচ্ছে আশাবাদ। অপটিমিজম শব্দের অর্থটা হচ্ছে আশাবাদ, তাহলে আশাবাদের স্বর। অর্থাৎ এই যে আমরা যে টেক্সট বি পড়ে আসলাম, অ্যাকসেপ্টেন্সের যে টেক্সটটি পড়ে আসলাম, এই টেক্সটের মধ্যে আশাবাদের যতগুলো শব্দ আছে সেই প্রত্যেকটা শব্দ আমাদের এখানে লিখতে হবে। তো বি নাম্বারে আমাদের বলেছে দ্য টোন অফ অ্যাফেকশন অ্যান্ড কেয়ার। এখানে বলতে যত্ন, স্নেহ, দ্য টোন অফ অ্যাফেকশন, স্নেহের টোন এবং হচ্ছে যত্নের টোন। অর্থাৎ আমরা প্যাসেজের মধ্যে যে স্নেহ এবং যত্ন সম্পর্কিত যে কয়টা শব্দ এবং যে বাক্যগুলো পাই তা আমাদেরকে এখানে লিখতে হবে। দ্য টোন অফ চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ, অর্থাৎ চ্যালেঞ্জ এবং হার্ডশিপের যে শব্দ এবং বাক্যগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। এবং দ্য টোন অফ কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, আরাম, কমফোর্ট আরাম, এন্ড সিকিউরিটি মানে নিরাপত্তা, নিরাপদ, এই শব্দগুলো যেগুলো পাই প্যাসেজের মধ্যে, এই প্যাসেজের মধ্যে আমরা যে শব্দগুলো পাই এই শব্দগুলো আমাদের এখানে লিখতে হবে। আমি শব্দগুলো তোমাদের জন্য লিখে রেখেছি, চলে যাচ্ছে এখন উত্তরে। তো এখানে আমরা টোন দেখতে পাচ্ছি এবং এই পাশে বাক্যগুলো আমরা লিখে রেখেছি। তো এক নম্বরে আমরা দেখবো অপটিমিজম, আশাবাদের যে বাক্যগুলো আছে এই প্যাসেজ থেকে আমরা পাই, যেমন অ্যাসিওর, নিশ্চিত, সিকিউর, নিরাপদ, সেফ, নিরাপদ, সাকসেস, লিভ, আইস, আইস উইল মেল্ট। এই শব্দগুলো হচ্ছে আমরা আশাবাদের শব্দগুলো পাচ্ছি, এই শব্দের মাধ্যমে আশাবাদ বোঝাচ্ছে। সো এটা হচ্ছে প্রথম। দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাফেকশন, অর্থাৎ হচ্ছে স্নেহ, অ্যান্ড কেয়ার মানে হচ্ছে যত্ন। স্নেহ এবং যত্নের যে শব্দ এবং বাক্যগুলো আছে সেগুলো হচ্ছে ইউ উইল লিভ টু এনজয়, তুমি আনন্দে বেঁচে থাকবে দ্য বিউটি অফ ফ্রোজেন ওয়ার্ল্ড, অর্থাৎ হিমায়িত পৃথিবীতে। ইট উইল নট হার্ম ইউ, এটা তোমার জন্য ক্ষতির হবে না। বলছে অল দিস সাইটস, এই সমস্ত দৃশ্যগুলো, অ্যান্ড এবং সাউন্ড শব্দ, অ্যান্ড স্মেল গন্ধ, উইল বি ইউরস টু জয়, সবগুলোই তোমার আনন্দের জন্য বা তোমার উপভোগের জন্য। এই যে শব্দগুলো এগুলো হচ্ছে অ্যাফেকশন এবং কেয়ারের। যেমন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্রোজেন ওয়ার্ড, এটা একটা বাক্য। তারপরে যে এটা উইল হার্ম নট ইউ, তারপরে হচ্ছে এটা, এখানে আমরা তিনটা বাক্য পাচ্ছি। তিনটা বাক্যই হচ্ছে অ্যাফেকশন এবং কেয়ারের। তারপরে তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি, তিন নম্বরে আমাদের বলা আছে দ্য টোন অফ চ্যালেঞ্জেস এন্ড হার্ডশিপ, যে শর্টটা চ্যালেঞ্জ এবং হার্ডশিপের সেই টোনটাকে এখানে আমাদের হার্ম, ক্ষতিকর। দিস অটাম ডেজ, এই শরতের দিনগুলো, উইল শর্টেন, ছোট হয়ে যাবে, এটা হচ্ছে হার্ডশিপের। উইন্টার উইল পাস, শীতকাল শেষ হয়ে যাবে, এটা হচ্ছে চ্যালেঞ্জের। এই যে শব্দগুলো, এই শব্দগুলো হচ্ছে চ্যালেঞ্জ এবং হার্ডশিপের শব্দ, যেটা আমরা প্যাসেজ থেকে পেয়েছি। এবং সর্বশেষ 4 নম্বরে আমরা যেটা পাই সেটা হচ্ছে কমফোর্ট অ্যান্ড হচ্ছে সিকিউর, আরাম এবং হচ্ছে নিরাপদের যে শব্দগুলো আমরা প্যাসেজের মধ্যে পাই সেগুলো হচ্ছে ফিউচার ইজ সিকিউর, তোমার ভবিষ্যৎ নিশ্চিত, তার মানে এটা হচ্ছে সিকিউরিটি সম্পর্কে। সাকসেস ইন দা রিং, অর্থাৎ রিং এর যে সাফল্য সেটা। তার বলতে দিস মর্নিং, এই সকালবেলা। তারপর বলতে ক্রিসমাস উইল কাম, অর্থাৎ বড়দিন আসবে, এটা হচ্ছে কমফোর্টের। তারপর বলছে লিভ অ্যান্ড এনজয়, বেঁচে থাকো এবং উপভোগ করো, এটাও আরামের। তারপরে বলছে ওয়ান্ট উইন ব্লো দিস সাইডস,
অর্থাৎ গরম উষ্ণ বাতাস প্রবাহিত হবে, এটাও আরামের। সাউন্ডস অ্যান্ড স্মেল উইল বি ইউর, অর্থাৎ শব্দ এবং গন্ধ তোমার জন্যই প্রবাহিত হবে। দিস লাভলি ওয়ার্ল্ড, এই সুন্দর পৃথিবীতে। দিস প্রিশাস ডেইজ, এই মূল্যবান দিনগুলো। এই শব্দগুলো ছিল হচ্ছে আমাদের আরামের এবং সিকিউরিটি, নিরাপত্তার। এই ছিল হচ্ছে আমাদের বক্সটি, গ্রিডটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ যদি তোমাদের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।